নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা চাকরির খবর নিয়ে এসেছি যেখানে যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। এই চাকরিতে কিন্তু 10,277টি শূন্য পদ রয়েছে। তো আইবিপিএস ক্লার্ক কিন্তু আপনার নিয়ে এসেছে ব্যাংকিং সেক্টরে চাকরি করার একটা সুযোগ। সেখানে কিনা ক্লার্ক পদে কিন্তু আপনার এখানে নিয়োগ শুরু হয়ে গেছে। তো সংস্থার নাম হচ্ছে আপনার ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, যেখানে কিনা শর্ট ফর্ম হলো আইবিপিএস। এই আইবিপিএস পদে কিন্তু আপনাকে ক্লার্ক পদে কিন্তু আপনাকে নেওয়া হবে যদি আপনি অ্যাপ্লাই করেন। এখানে আপনার বিজ্ঞপ্তিতে দেখানো হয়েছে, যেখানে কিনা শূন্য পদ রয়েছে 10,277টি এবং আবেদনের শুরু কিন্তু হয়ে গেছে 1 আগস্ট থেকে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 21 আগস্ট পর্যন্ত। এবার দেখে নিই কবে থেকে কবে পর্যন্ত আবেদন হবে, একবার বলে দিলাম। 1 তারিখ থেকে 21 তারিখ কিন্তু আপনার এই আবেদন হবে এবং ফিস জমা দেওয়া কিন্তু আপনাকে 21 তারিখের মধ্যেই কিন্তু দিতে হবে। প্রিমিয়াস যেটা এক্সাম আছে সেটা কিন্তু আপনার বলা হচ্ছে সম্ভাবনা যে আপনার অক্টোবরের মধ্যে কিন্তু প্রিলিমসের একটা এক্সাম আছে। তো বন্ধুরা, সেপ্টেম্বরে কিন্তু আপনার একটা টাইম আছে, সেখানে কিন্তু আপনি এই এক্সামের জন্য কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন। এবং অক্টোবরের নভেম্বর দিকে আপনার প্রিলিমিনারি একটা পরীক্ষার যে ফল প্রকাশ আছে সেটা কিন্তু সম্ভাবনা আছে মানে বের হওয়ার একটা। তো নভেম্বরে মেন্স পরীক্ষা কিন্তু আপনার নভেম্বরের সম্ভাবনা রয়েছে। যদি আপনার প্রিলিমস এক্সামের যে ফলাফল যেটা আছে সেটা যদি বের হয়ে যায়, তাহলে কিন্তু নভেম্বরে একটা সম্ভাবনা রয়েছে মেন্স পরীক্ষার। আর মার্চ 2026-এর মধ্যে কিন্তু আপনার চূড়ান্ত নিয়োগ মানে যেই প্রক্রিয়াটা আছে চাকরির প্রক্রিয়া নিয়োগটা, সেই নিয়োগটা কিন্তু আপনার মার্চ 2026-এর মধ্যে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন এসসি, এসটি, পিডব্লিউডি, ইএসএম আর ডিএসএম যেটা আছে তাদের জন্য কিন্তু আপনার ৳১৭৫ এবং সাথে কিন্তু জিএসটি লাগবে। যে এই ৳১৭৫ মানে যারা এসসি, সিভিল কাস্ট এবং শিডিউল ট্রাইব এবং পিডব্লিউডি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাফট এবং ইএসএম, ডিএসএম যারা আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে জব করছেন, জব করে যারা রিটায়ার হয়েছে তারা কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। ৳১৭৫ দিয়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফি লাগবে। এবং অন্যান্য সকল প্রার্থী যারা ওবিসি এবং জেনারেল যারা আছে অথবা ইডব্লিউএস যারা আছে তাদের জন্য কিন্তু আপনার ৳৮৫০ কিন্তু আপনাকে দিতে হবে। আর পেমেন্ট মোড যদি বলা হয়, অনলাইন কিন্তু আপনার এই পেমেন্ট মোড আছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু আপনারা এই পেমেন্ট করতে পারবেন। তো এবার বলে রাখি বয়স সীমার কথা। মানে কোন বয়সে আপনি এপ্লাই করতে পারবেন। তো কি বলা আছে ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে কিন্তু এই বয়সটা হতে হবে। তাহলে কিন্তু আপনি এই চাকরিতে এপ্লাই করতে পারবেন। মানে ২-৮-১৯৯৭ থেকে ১-৮-২০০৫ এর মধ্যে কিন্তু আপনার এই জন্ম তারিখ হতে হবে। তাহলে কিন্তু আপনি এই চাকরিতে কিন্তু আপনি এপ্লাই করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু এসসি, এসটি এর জন্য কিন্তু একটা এজ রিল্যাক্সেশন আছে, যেটা কিনা ৫ বছর। ওবিসির জন্য কিন্তু ৩ বছর রয়েছে। মানে এসসি, এসটিরা কিন্তু ৩২ বছর পর্যন্ত কিন্তু ৩২ থেকে ৩৩ বছর পর্যন্ত কিন্তু আপনার এপ্লাই করতে হবে। যাদের ৩৩ বছর হয়ে গেছে তারা কিন্তু এপ্লাই করতে পারবেন, যারা এসসি এবং এসটি আছেন। এবং ওবিসি যারা আছেন তারা কিন্তু ৩ বছরের একটা এজ রিল্যাক্সেশন পাচ্ছে। মানে ২৮ থেকে ৩ যোগ করা হয় তাহলে আপনার ৩১ বছর পর্যন্ত কিন্তু আপনি এখানে কিন্তু এপ্লাই করা যেতে পারেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে আপনার কি লাগবে? শিক্ষাগত যোগ্যতা আপনার কিন্তু এখানে যেকোনো শাখায় আপনার ডিগ্রি লাগবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে। মানে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে লাগবে অথবা কেন্দ্রীয় সরকার দ্বারা স্বীকৃত সমতুল্য যেকোনো একটা যোগ্যতা থাকতে হবে। এবার আপনার বেতন বলে রাখি, বেসিক পে যেটা আছে সেটা আপনার ২৪,৫০০ থেকে শুরু করে ৬৪,৪৮০ কিন্তু আপনার বেসিক পে। এই বেসিক পে এর উপরে কিন্তু আপনার এইচআর থাকছে, ডিএ থাকছে। সেখানে আপনি কিন্তু এটা যোগ হবে। ঠিক আছে? এবার দেখে রাখি কোথায় কত আপনার শূন্যপদ রয়েছে। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এখানে দেখতে পারবেন এখানে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু ৫৪০ টা আছে। এখানে বাকি রাজ্যগুলো আছে। বাকি রাজ্য বলতে যেখানে এখানে দেখুন উত্তরপ্রদেশের জন্য কিন্তু আপনার ১৩১৫, মহারাষ্ট্রের জন্য কিন্তু ১১১৭, কর্ণাটকের জন্য কিন্তু ১১৭০, তামিলনাড়ুর জন্য কিন্তু ৮৯৪, গুজরাটের জন্য কিন্তু ৭৫৩, দিল্লির জন্য কিন্তু ৪১৬ এবং বিহারের জন্য কিন্তু ৩০৮। তাও একবার আপনারা বিজ্ঞপ্তিটা দেখে নিবেন আপনাদের সুবিধার জন্য। তো কিভাবে এপ্লাই করবেন এখানে দেখে নিন। ১ম এ যেতে হবে আপনাদের IBPS.in যে সাইটটা আছে সেখানে যেতে হবে।
এখানে কি দেখতে পারবেন সিআরপি ক্লারিক্যাল একটা লিঙ্ক দেওয়া আছে। সেখানে কিন্তু লিঙ্কে ক্লিক করতে হবে। সেই লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু আপনাকে দেখতে হবে যে এখানে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর ক্লারিক্যাল ক্যাডার এক্সভি মানে 15, ঠিক আছে? তো সেখানে কিন্তু আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আপনার দেখা যাবে এখানে নতুন রেজিস্ট্রেশন বলে একটা অপশন থাকবে। সেখানে নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি এগুলা দিয়ে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে। সেখানে এখানে ছবি, স্বাক্ষর এবং যে ডকুমেন্টগুলো চাইবে সে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এবার যেই ইয়েটা আছে আপনার অনলাইনে যে ফিসটা আছে, সেই ফিসটা কিন্তু আপনাকে দিতে হবে। তো ১ম এ বলে রাখলাম আগেও বলেছি যে কি করতে হবে। ১ম এ আপনাকে আইবিপিএস যেটা আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার যে চাকরিটি যেটা আছে আইবিপিএস ক্লার্ক, সেখানে কিন্তু আপনাকে যেতে হবে, দেখতে হবে যে আপনার বিজ্ঞপ্তি একবার ভালো মতন দেখে নেবেন। তারপরে আপনি কিন্তু এপ্লাই করতে পারবেন। সেই অ্যাপ্লিকেশন আপনার ২১ তারিখ পর্যন্ত চলবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।